চিশতি টিভি অনলাইন সুন্নিয়াত প্রচারে আমরা মুহাম্মদ কি মুহাব্বত দিন হক মে শর্ত अव्वल है সুবহান আল্লাহ আরো জোরে বলি না সুবহান আল্লাহ। শর্ত নাম্বার আব্বাল হলো মুস্তাফার প্রতি ঈমান আনা, মুহাব্বত করা। সুবহান আল্লাহ আরো জোরে বলেন না সুবহান আল্লাহ। মুহাম্মদ কি মুহাব্বত দিন হক মে শর্ত अव्वल है उसमें हो अगर खामी तो सब कुछ ना मुकम्मल है। सलात दुनिया सलामनिया बिस्मिल्लाहिर रहमानिर रहीम व रफ़अना लक ज़िक्रक सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। अल्हम्दुलिल्लाह। অধ্যকার আয়োজিত ঈশানগর ট্রাক চালক একতা সমিতি এলাকাবাসীর যত বলিষ্ঠ ব্যবস্থাপনায় পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী প্রত্যেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজিমুশান চতুর্থতম আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আলা, যিনি আশার পথের প্রতীক, অল্প কিছুক্ষণের মধ্যে হুজুর ইনশাআল্লাহ আপনাদের মাঝে উপস্থিত হবেন। আজকের মাহফিলের মেহমান আলা নায়েবে সাজ্জাদানশীন বারিয়া দরবার শরীফ বাহার সিঙ্গেল চাঁদগাঁও চট্টগ্রামের সম্মানিত সাহেবজাদা, হাজারো হাজারো তারুণ্যের আইকন, সুন্নি জনতার নয়ন মনীয় প্রাণের স্পন্দন, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, যিনি দিন রাত 24 ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে সুন্নিয়তের পেগাম পৌঁছে দিচ্ছেন, মুজাহিদ মিল্লাত হযরতুল আল্লামা সৈয়দ মুকাররম বারি মাদ্দা জিলহুল আলী। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, হাজারো হাজারো ইয়ং জেনারেশনের অন্তরের খোরাক, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, তুতিউজ্জুবা সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর অনলবর্ষী বক্তা, ডেলপাড়া জামে মসজিদের সম্মানিত খতিবুল মুকাররম ওয়াল আজহার তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসার সম্মানিত পরিচালক, সম্মানিত প্রতিষ্ঠাতা, সুন্নি জনতার নয়নমণীয় প্রাণের স্পন্দন, সদ্য বড় ভাই মুজাহিদ মিল্লাত হযরতুল আল্লামা শেখ সুলাইমান আলী রাজবি হুজুর সাহেব, হুজুর কিবলা সহ মঞ্চ উপবিষ্ট অপরাপর উলামায়ে আহলে সুন্নাত, উস্তাদ সমতুল্য আলেমে দ্বীন, দূর দূরান্ত থেকে আগত বাবার বয়সী মুরব্বী ইজাম, ইয়ং নওজওয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মনিব রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি বেখদ বেশুমার অগণিত শুকর আদায় করছি, যে মনিব রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মোহাব্বত করে
এই কঠিন পরিস্থিতির মধ্যে যেই সময় একদল মানুষ নিজের জান বাঁচানোর জন্য আল্লাহর গজব করোনা নামক ভাইরাস থেকে জান বাঁচার জন্য একদিক দিয়ে জান নিয়ে ছোটাছুটি করছেন, অন্য দিক থেকে আমার মতো আপনার মতো জুব্বা পড়নে वाला, টুপি দেনে वाला, ঢিলা করনে वाला এই ধরনের ব্যক্তি আমাদের ঈমান হরণ করার জন্য আমাদের পেছনে পেছনে লেগেছেন। আমাদের ঈমান হেফাজত নয়, ওই কঠিন মুহূর্তে যে মনিব রব্বুল আলামিন দয়া করে মায়া করে মুহাব্বত করে আজকের এই আজিমুশান ঈদে মিলাদুন নবী প্রত্যেকে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আশার বসার তৌফিক টুকুন দান করেছেন, সেই মনিবের সেই রবের সেই প্রভুর শুকরিয়া আদায়াতে জবান টালেরে চিৎকার দে বলি না আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখো কোটি দুরূদ সালামি প্রেরণ করছে ওই নবীর কদমের পাকের মধ্যে, যিনি বিশ্ব সবার সভাপতি, যিনি সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজনবিন, আনিসুল গারিবিন, রাহমাতুল লিল আলামিন, आकाए मौला ताजदार मदीना, सुरूर कल्ब सीना, जन्नत देने वाला नबी, जहन्नम से बचाने वाला नबी, नबी दर नबी नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर कदमे लाखो कोटी दुरूद আর সালামি প্রেরণ করছি। সাথে সাথে আপনাদের শুকর আদায় করছি, সেই বাদে মাগরিব থেকে আপনারা এতক্ষণ পর্যন্ত আমার নবীর আশিকের পরিচয় দেওয়ার জন্য, নবীর সচ্চা গোলাম পরিচয় দেওয়ার জন্য কনকনে ঠান্ডার মধ্যে আসলেন, বসলেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের আশা বসা শিরকিয়তকে যেন আমার আল্লাহ কবুল করে নেই, চিৎকার দিয়ে বলি না আমিন। বাবা, মাহফিলের প্যান্ডেল কিন্তু কানায় কানায় ভরপুর, আলহামদুলিল্লাহ বলেন না? তো মেহমান তো আরো বাকি রয়েছে, কথা বলেন ঠিক কি না? মজলিসের আদব হলো যিনারা আগে আসবেন ওনারা আগে বসবেন, যিনারা পরে আসবেন ওনারা তার অপর ভাইকে কষ্ট দিয়ে যেন সামনে না আসে সেই জন্য অপর ভাইকে বসার জন্য সুযোগ দেওয়ার দরকার আছে কিনা? কথা বলেন বাবা, আছে কিনা? যদি মনে করেন নিজ নিজ ইমানি দায়িত্ব থেকে আমার আরেকজন ভাই কষ্ট পাচ্ছে, আল্লাহর নবীর মেহফিলে এসে দাঁড়িয়ে রয়েছে, আমার মতো বসার সুযোগ হলো না, তাহলে নিজ নিজ অবস্থান থেকে আমার নবীর দুরূদ পড়ে পড়ে একটু সামনের দিকে আসবেন। আল্লাহুম্মা সাল্লি হেরে নবীনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ হেরে आशिक ছিলেন ওয়াইস করণী দয়াল নবীর প্রেমে দিওয়ানা, আশিক ছিলেন ওয়াইস করণী দয়াল নবীর প্রেমে হেরে তৃষ্ণান্দান শহীদ করলেন, একটি মাত্র রাখলেন না। আল্লাহুম্মা সাল্লি হেরে নবীনা
বাবাজি আপনারা যে দুরূদ শরীফ পড়ছেন আপনাদের কি কষ্ট হচ্ছে? একটু জবান খুলে বলেন কষ্ট হচ্ছে? আমার নবী দুরূদ শরীফের ফাজাইলের মধ্যে আফদালুস সালাতের মধ্যে কিতাবের মধ্যে হাদিস নোট হচ্ছে। আল্লাহর নবী বলছেন যায়্যানু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া ফাইন্না সালাতাকুম নূরাল লাকুম ইয়াউমাল কিয়ামাত। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী ১৫০০ বছর পড়বে আমার নবী আপনার নবী দোনো জাহানের বাদশা নবী रहमतुल लिल आलमीन नबी सरवार कायनात नबी फख्र मौजूदात नबी जन्नत देने वाला नबी जहन्नम से बचाने वाला नबी नबी दर नबी नबी मुहम्मदुर रसूलुल्लाह सबाई बोली सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। আল্লাহর নবী বলেন এই আমি নবীর উম্মত শুনো শুনো যায়্যানু মাজালিসাকুম, ও আমি নবীর উম্মত শুনো শুনো, তোমরা যখন দুনিয়ার জমিনে আমি নবীর মাহফিলে বসবে, আমি নবীর মজলিসের মধ্যে বসবে, আমি নবীর মজলিসে বসার সঙ্গে সঙ্গে তোমরা চুপচাপ বসে থেকো না। ইয়া রাসূলুল্লাহ কি করব? বলে আমি নবীর মাহফিলকে তোমরা সাজাও, তোমরা সুসজ্জিত করো, লাইটিং করে ফেলো। ইয়া রাসূলুল্লাহ মাহফিল কমিটি লাইটিং করেছেন, মাহফিল কমিটি আলোকসজ্জা করেছেন। আমার নবী বলেন এই আমি নবীর উম্মত শুনো শুনো, মাহফিল কমিটি যে লাইটিং করেছেন এটা হচ্ছে জাহিরি লাইটিং, এটা বাতিনি লাইটিং নয়। আমি নবীর মাহফিলে বসে তোমরা কিভাবে লাইটিং করবে জানো? বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি বললেই তো জানবো। আমার নবী বলেন যায়্যানু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া, যখন তোমরা দুনিয়ার জমিনে আমি নবীর মাহফিলে বসবে, আমি নবীর মজলিসের মধ্যে বসবে, তোমরা চুপচাপ বসে থাকবে না, বেশি বেশি করে আমি নবীর উপরে তোমরা দুরূদ পাঠ করবে। আমার নবী বলেন ইয়া রাসূলুল্লাহ জানতে মনে চাই দুনিয়ার জমিনে মাহফিলের মধ্যে বসে মজলিসের মধ্যে বসে আপনি নবীর উপর দুরূদ পড়লে আমাদের কোনো ফায়দা আছে কি? আমাদের কোনো লাভ আছে কি? আমার নবী বলেন ফাইন্না সালাতাকুম, ও আমি নবীর উম্মত শুনো শুনো, এই দুরূদ নূরাল লাকুম, তোমাদের জন্য নূর হবে। কি হবে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সময়ের দাবি, কথা বলেন ঠিক কি না? না বলে হুজুর কি নবীর দুরূদ নূর হবে? নবী তো মাটির, কথা বলেন ঠিক কি না? ওইসা ঠিক বলি হতো। আমার নবী বলছেন আমি নবীর দুরূদ তোমাদের জন্য নূর হবে। কি হবে বাবা? আরো জোরে বলেন কি হবে? ফাইন্না সালাতাকুম, আমি নবীর দুরূদ নূরাল লাকুম, তোমাদের জন্য নূর হবে। ইয়া রাসূলুল্লাহ কোথায় হবে? আমার নবী বলেন এই আমি নবীর উম্মত জেনে রাখো শুনো শুনো, দুনিয়ার জমিনে মাহফিলের মধ্যে বসে আমি নবীর উপর দুরূদ পড়েছো, ও আমি নবীর উম্মত এই দুনিয়ার জমিনে দুরূদ পড়ার কারণে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে যখন তুমি অন্ধকারে থাকবে, যখন তুমি পুলসিরাত পার হতে পারবে না, কুটকুটে অন্ধকার, তুমি জাহান্নামে চলে যাচ্ছ, আমার আল্লাহ ওই দিন আমি নবীর দুরূদের সদকায়, আমি নবী দুরূদের সদকায় মিনাজ জুলুমাতি ইলান নূর, ও আমি নবীর উম্মত শুনো শুনো, আমার আল্লাহ তোমাকে জাহান্নাম ক্যান্সেল করে আলোর পথ জান্নাতের প্রতীক বানিয়ে দিবে। নবীর মাহফিলে বসে দুরূদ পড়ার দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? আকা আকা বলে বন্দে, আকা আকা বল, আকা तो मोहब्बत आवाज है, आका आका बोल, आका 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 जिक्र नबी तू करता
आका बोल आका सिद्दीक भी बोले आका एक मोहब्बत आवाज बोलें ना सिद्दीक भी बोले उमर भी बोले उस्मान भी बोले हैदर भी बोले हसन भी बोले हुसैन भी बोले अरे आका मौला आका मौला आका मौला बोल आका आका बोल बंदे आका आका बोल आका आका আমার বাবারা ভাইরা তো গভীর মনোযোগ আমরা নবীর মাহফিলের মধ্যে বসেছি দুনিয়ার জমিনে এক কিসিমের মানুষ আছে নবীকে মোহাব্বত করবে কথা বলেন ঠিক কি না একটু জবান টালেরে বলবেন হুজুর আসার সঙ্গে সঙ্গে আমি হুজুরকে মাইক দিয়ে দিব হুজুর আসার পথের প্রতীক ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে মাহফিল হুজুর তশরিফ আনায়ন করবেন ততক্ষণ পর্যন্ত নবীর আমার নবীর মোহাব্বতে বসতে রাজি আছে কি না দুনিয়ার জমিনে একদল মানুষ আছে আমার নবীকে মোহাব্বত করে আরেক দল মানুষ আছে নবীর বিরোধিতা করে কথা বলেন ঠিক কি না বাবা কাউকে কটূক্তি করছি না আমি রাসূল পাকের হাদিস বলছি একটু খেয়াল করবেন চিন্তা করে দেখলাম হাই আফসোস নবী দুনিয়ার জমিনে 63 বছর উম্মতের জন্য কেঁদেছেন আমার নবী যখন মা আমেনার নসলে পাক থেকে দুনিয়ার জমিনে এসেছেন মা আমেনা বর্ণনা দিচ্ছেন ওহে দুনিয়ার মানুষ শুনো শুনো আমার সন্তান মুহাম্মদ প্রত্যেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে যখন তশরিফ আনয়ন করেছেন যেমন তেমন সন্তানের জন্য মতো আসেন নাই আমার সন্তানের মাথার চুলগুলো আশ্রানো ছিল সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ আমার সন্তান দুনিয়ার 10 জন সন্তানের মতো হাউ মাউ করে কান্না করেন নাই আমার সন্তান দুনিয়ার জমিনে এসে যেই কান্নাটুকু করেছেন ওই কান্নার ভয়েসটা ছিল ডিফারেন্স ভয়েসটা কি ছিল আমার সন্তানের কান্না করেছে সত্য কিন্তু হাউ মাউ না কান্নাটা কি ওগো আম্মা জান বলেন না ওই দিন মা আমেনা জুবানে পাক দিয়ে বলছেন ও জগতের মানুষ শুনো শুনো আমার সন্তান কান্না করেছে কান্নাটা হলো রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি নবী দুনিয়ার জমিনে আসার সঙ্গে সঙ্গে উম্মতি বলে বলে কাঁদছেন 63 বছর হায়াতের জমিনে কেঁদেছেন শুধু তাই নয় আমার বাবারা ভাইয়েরা আমার আল্লাহ বুরাক পাঠিয়ে জিবরাইল পাঠিয়ে ইসরাফিল পাঠিয়ে মিকাইল পাঠিয়ে 70,000 ফেরেশতার বহর পাঠিয়ে আমার নবীকে দুলহা বানিয়ে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান ভেদ করে যখন সিদরাতুল মুনতাহায় গেল জিবরাইল বলেন নবী গো একটু থাকবেন না বলেন জিবরাইল বলো না বলেন নবী আমি আর সামনে যেতে পারবো না আরো জোরে বলেন না সুবহানাল্লাহ জিবরাইল বলছেন যিনি সৈয়দুল মালাইকা বলছেন নবী গো আমি আর সামনে যেতে পারবো না আমার নবী জিজ্ঞাসা করেন জিবরাইল কেন যেতে পারবে না তুমি না আমাকে নিতে এসেছো আমার বাবারা ভাইয়েরা মাহফিল কমিটির ভাইয়েরা যদি হুজুর আসার সময় হুজুরকে রিসিভ করে মাঝপথ থেকে বলে হুজুর আমি আর মাহফিল বরাবর যেতে পারবো না তাহলে বুঝতে হবে ডাল মে কুছ কালা হে কথা বলেন ঠিক কি না
হদ্দাড়ে ওয়াইজ গড়ায় বুঝে না আরে ফিসি বুঝে হতা হন না, ঠিক কিনা বাজি? একটু মোহাব্বতের আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার নবী বলেন, জিবরাইল, আমার আল্লাহ তোমাকে পাঠিয়েছেন আমি নবী মুস্তাফাকে আল্লাহর দরবারে নিয়ে যাওয়ার জন্য। তুমি মাঝপথ থেকে আমাকে রেখে কোথায় চলে যাচ্ছ? জিবরাইল বলেন, লাউ দানাতু আন মিলাতান লা উখরিকতু ইয়া রাসূলুল্লাহ, এক চুল পরিমাণ যদি সামনের দিকে অগ্রসর হয়, আমার আল্লাহ মুহাব্বত করে 600 নূরের ডানা দিয়েছেন, একটাও থাকবে না, সব জ্বলে সারখার হয়ে যাবে। নবী গো, আর যেতে পারবো না, বিদায় দেন এখান থেকে। আমার বাবারা ভাইয়েরা, ওটাই হচ্ছে আমার নবী। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যেখান থেকে জিবরাইল আর যেতে পারবে না বলে সিলিন্ডার করে ওয়াপিস আসলো, ওইখান থেকে আমার নবীর যাত্রা যখন শুরু করলো, ওটাই হলো আমার নবী। সুবহানাল্লাহ। জিসকা কোই সানি নেহি, जिसका कोई सानी नहीं, वो नबी हमारा, वो नबी हमारा, जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। मुस्तफा की अज़मती का खदीना किनारा है। सलातुनिया আমার নবী বলছেন, জিবরাইল যেতে পারবে না। বলেন, আল্লাহ তো বাধ্যকতা করে দিয়েছেন, হাবিব গো আর সামনের দিকে যেতে পারবো না। জিবরাইল শেষ, ইসরাফিল চলে গেলেন, মিকাইল চলে গেলেন, বুরাক চলে গেলেন। আমার আল্লাহর পক্ষ থেকে আরেকটা কুদরতের বাহন চলে আসলো, ওই বাহনের নাম হচ্ছে রফরফ। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। রফরফে সওয়ার করে আমার আল্লাহ, আমার নবী আমার আল্লাহর দরবারে গেলেন। আমার আল্লাহ বলছেন, হাবিব গো, আমি আল্লাহ আজকে আপনি নবীকে মেহমান বানিয়ে আমি আল্লাহর কাছে এনেছি। নবী, আজকে একটা কথা বলবো, রাখতেই হবে। হাবিব গো, রাখবেন কিনা? বলেন, আল্লাহ আপনি হচ্ছেন খালেক, আপনি দেওয়ার মালিক, আমি হচ্ছি মখলুক, আমি হচ্ছি নেওয়ার মালিক। আল্লাহ আপনি দিতে চাইলে আমি নবী নেব না কেন? আল্লাহ দেন, কি দিতে চান? বলে, হাবিব গো, আজকে নিরালায় একদম নির্জন এলাকার, আজ কেউ নেই, নাই বলতে কেউ নেই, যে মকানের নাম হচ্ছে লা মকান, কোনো মকান নেই, কোনো স্থান নেই, কোনো কুল নেই, কিনারা নেই। আমি আল্লাহর মনে চাই আপনি হাবিবকে দিতে কিছু দিতে। হাবিব গো, একটু কিছু চান না? আপনি চাইলে আমি আল্লাহর অন্তরটা খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, আল্লাহ চাইবো, দিবেন তো? বলেন, হ্যাঁ, আমি আল্লাহর শান্ত, মিথ্যা কথা বলা নয়, কথা বলেন ঠিক কিনা? আপনি চাইবেন, শুধু দিব না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যতক্ষণ আপনি নবী খুশি হবেন না, রাজি হবেন না, ততক্ষণ আমি আল্লাহ দিতেই থাকবো। সুবহানাল্লাহ। নবী গো, কিছু চান? বলেন, আল্লাহ আমি নবীর উম্মত। খেয়াল করেন বাবা, কোন নবীর মেহফিল বাদ দিয়ে চায়ের দোকানে গল্প করছেন, আড্ডাবাজিতে হায়াতের বাজেট কাটাচ্ছেন? কোন নবীর মজলিস বাদ দিয়ে ঘরের মধ্যে স্ত্রী পুত্রের সঙ্গে সময় কাটাচ্ছেন? একটু খেয়াল করেন। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, কিয়ামত তাক এই রকম জশ্নে জুলুস, ঈদে মিলাদুন নবীর মাহফিল যদি সাজায়, খোদা কি কসম, একটা সেকেন্ডের জন্য আমার নবীর হক আদায় করে, আমার নবীর হকের শুকরিয়া আদায় করা আমাদের জন্য সম্ভব হবে না। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা আমার ভাইরা? কিয়ামত পর্যন্ত বাজি সেজদাত ফরি তাইলেও নবী আর আল্লাহ জিয়ান গজ্জি হক আদায় করান সম্ভব হইব না। তো জোরা হন না, হইব না। সন আর নবী হর আল্লাহ
চাইবো? ইয়া রাসূলুল্লাহ চান না। সুবহানাল্লাহ। ইনবা বেকুনে ন বুঝিব, কিল্লাই ন বুঝিব। আশেক বুঝে দে মাসুকের খবর, কথা বলেন ঠিক কিনা? আশেক বুঝে দে মাসুকের খবর, লাইলি বুঝে দে মজনুর খবর, শিরিন বুঝে দে ফরহাদের খবর, কথা বলেন ঠিক কিনা? ইশকের মা মেলা বলো বুঝে কই জান, ইশকের মা মেলা বলো বুঝে কই জান, বুঝতে হলে সর্বপ্রথম ইশকের প্রয়োজন, কথা বলেন ঠিক কিনা? নবী চিনিবেল্লাই বুঝিবেল্লাই আগে সর্বপ্রথম অন্তরিয়ান পুরাগান মুস্তাফার প্রেমে ভরপুর অনফরিব, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমি নবীর উম্মত আদম আলাইহিস সালামের উম্মতের মতো হায়াত পাবে না। আল্লাহ আদম আলাইহিস সালামের উম্মতরা অনেক বছর হায়াত পেয়েছিল, আমি নবীর উম্মত ততদিন হায়াত পাবে না। আল্লাহ নূহ আলাইহিস সালামের উম্মত আল্লাহ অনেক বছর হায়াত পেয়েছিল, আমি নবীর উম্মত ততদিন হায়াত পাবে না। আল্লাহ আমি নবীর উম্মতের হায়াত হবে 60 বছর, 70 বছর, 100 বছর, 90 বছর পরে আল্লাহ আমি নবীর উম্মতের হায়াত শেষ হয়ে যাবে, আমি নবীর উম্মত গুলা কবরের বাসিন্দা হয়ে যাবে। আল্লাহ তোমাকে রাজি করার সময় পাবে না। আল্লাহ আমার গুনেহগার উম্মতকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন হাবিব গো, একটু খেয়াল করবেন, আল্লাহ বলছেন হাবিব গো, আজ মেরাজ রজনীতে আপনি আমি আল্লাহর দরবারে এসে নিজের জন্য কিছু চাইলেন না, উম্মতের জন্য চাইলেন। বলেন আল্লাহ উম্মত ছাড়া আমি নবীর আছে কে আর? সুবহানাল্লাহ। জান জান হাবিব আপনি নবীর 70,000 উম্মতকে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এবার আমি আল্লাহর মনে চাই আপনি রাসূলকে কিছু দিতে। হাবিব গো আপনি কিছু চান না? আমার নবী ওই দিন বলেন আল্লাহ আমার উম্মত গুনেহগার হবে, আমার উম্মত মুজরিম হবে, আমার উম্মত পাপী হবে। আল্লাহ আপনি খুদার সন্তুষ্টি অর্জন করার মতো ইবাদত আমার উম্মত করতে পারবে না। আল্লাহ 1 সেকেন্ডের মাহফিল দিয়ে 1 ঘন্টার নবীর বৈঠক দিয়ে হতে পারে জান্নাত ক্রয় করে ফেলবে। আল্লাহ একটু আমার সেই গুনেহগার উম্মত এত লম্বা হায়াতের বাজেট পাবে না। আল্লাহ আমার উম্মতকে আপনি মাফ করে দেন না। সুবহানাল্লাহ। হাবিব গো আবার উম্মতের জন্য বলে আল্লাহ উম্মত ছাড়া আছে কি? সুবহানাল্লাহ। জান জান আপনি নবীর 70,000 উম্মতকে আমি আল্লাহ মাফ করে দিলাম। এইভাবে আমার আল্লাহ বলতে লাগলেন, আমার নবী চাইতে লাগলেন, আমার আল্লাহ বলতে লাগলেন, আমার নবী উম্মতদের জন্য চাইতে লাগলেন। চাইতে চাইতে ওই দিন মেরাজ রজনীতে আমার নবী আমার আল্লাহর দরবারে 700 বার ফরিয়াদ করেছেন। আমার আল্লাহ ওই দিন 4,90,00,000 গুনাহগার উম্মতকে জাহান্নাম ক্যান্সেল করে যিনি জান্নাতে প্রবেশ করাইছেন উনি হচ্ছেন নবী মুস্তাফা। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওই মেরাজ রজনীতে আমার নবী 4,90,00,000 উম্মতকে জাহান্নাম ক্যান্সেল করে যিনি জান্নাতে প্রবেশ করাইছেন উনি হচ্ছেন আমার নবী মুস্তাফা। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইয়েরা, শুধু তাই নয়, কেমন নবীর উম্মত আমরা। আমার আল্লাহ আমার নবীর কাছে জিবরাইল পাঠিয়ে দিলেন। আমার নবীর ক্ষুধার যন্ত্রণায় আমার নবীর পেট মুবারকে পাথর বেঁধেছেন। একটু খেয়াল করবেন বাবারা, আমার নবী ক্ষুধার যন্ত্রণায় নবীর নবুয়তের পেট মুবারকে পাথর বেঁধেছেন। আমার আল্লাহর সহ্য হচ্ছে না। সুবহানাল্লাহ। আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও যাও আমার নবীর কাছে আমি আল্লাহর পক্ষ থেকে একটা অফার নিয়ে যাও, একটা মেসেজ নিয়ে যাও। মেসেজটা কি? জিবরাইল দৌড়ে গিয়ে
আমি নবীর কাছে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে আপনি নবীর কাছে একটা গিফট নিয়ে এসেছি অফার নিয়ে এসেছি জিবরাইল অফারটা কি বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর নবুয়তের পেট মুবারকে পাথর বেঁধেছেন আমার আল্লাহর সহ্য হচ্ছে না আমার আল্লাহর সহ্য হচ্ছে না কারণ আমার আল্লাহ তো আপনাকে কালিমুল্লাহ বলেন নাই আমার আল্লাহ তো আপনাকে নাজিউল্লাহ বলেন নাই আমার আল্লাহ তো আপনাকে রূহুল্লাহ বলেন নাই আমার আল্লাহ ডাকতেই আপনি নবীকে হাবিবুল্লাহ ডেকেছেন সুবহানাল্লাহ নবী গো আমার আল্লাহর কুদরতের অন্তর সহ্য হচ্ছে না একটা অফার পাঠিয়েছেন অফারটা কি জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি নবী জুবান দিয়ে যদি একবার বলেন আমার আল্লাহ উহুদ পাহাড়কে স্বর্ণের পাহাড় করে দিবেন ওই পাহাড়ের নিচে চাক্কা লাগিয়ে দিবেন আপনি নবী যেদিক যেদিক যাবেন আপনি নবীর নবুয়তের পেছন পেছন উহুদ পাহাড় যাবে আমার নবী সেই দিন কান্না করে করে দুই চোখের পানি ছেড়ে ছেড়ে জিবরাইলকে বলেন ওগো জিবরাইল এই অফার কি শুধু আমার জন্য নাকি আমার উম্মতের জন্য জিবরাইল সুকরাত তরতর করে ফেলাই ইয়া রাসূলুল্লাহ আদম সফিউল্লাহ তুন ঈসা রুহুল্লাহর কোন নবীর উম্মত তো দূরের হতা কোন নবীর পর্যন্ত আল্লাহ এত বড় স্পেশাল গিফট দেন নাই অনলি ফর আপনার জন্য আমার নবী বলেন জিবরাইল রে যে গিফট আমার উম্মত পাবে না ওই গিফট আমি নবীর লাগবে না সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ আমার বাবারা ভাইয়েরা সেই নবীর প্রেমে সেই নবীর মুহাব্বতে মজলিসে মাহফিলে কিছুক্ষণ সময় বসার দরকার আছে কি না একটু খেয়াল করেন কোন নবীর মাহফিলে আমরা বসেছি আমার নবীকে কেমন ভাবে ভালোবাসলেন আমার নবীকে ভালোবাসলে উপকারটুকু কি ফায়দাটুকু কি আমার বাবারা ভাইয়েরা আজকে ভাইয়েরা ব্যানারে নাম দিয়েছেন ঈদে মিলাদুন নবী সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি আর জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ঈদ মানে খুশি আমার উস্তাদ সমতুল্য বাবারা রয়েছেন আমার যদি ভুল হয় হুজুর আমাকে রহনামা করবেন ঈদ মানে খুশি ওনারা ঈদ মানে কি হন দেড়বাজি কথা বলেন বাবা কি বলেন খুশি মিলাদ এটা মৌলুদ থেকে মিলাদ শব্দের অর্থ হচ্ছে শুভ আগমন কথা বলেন ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি না আমার নবীর আগমন কি শুভ নাকি অশুভ আরো জোরে বলেন না শুভ নাকি অশুভ আমার নবীর আগমন কেমন শুভ ওয়াজুইলাত লিয়াল আরদে মসজিদান ওয়া তাহুরা পুরো সমগ্র জমিনকে আমার আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ আমার নবীর আগমন শুভ আগমন কথা বলেন ঠিক কি না আর নবী কাহাকে বলা হয় नबी नबाउन से मुस्तक गायब की खबर देने वाला जिन्हें वो दृश्यर संबाद देन उनाके नबी बोला है सुबहान अल्लाह आरो जोरे बोलें ना बाबा सुबहान अल्लाह जिन्हें अदृश्यर संबाद दाता अदृश्यर संबाद देन उनाके नबी बोला है कथा बोलें ठीक की ना एक दिन इतो गभीर मनोयोग आमान नबी मौला आली शेर खुदा के निये दीनेर तालीम दीते जाच्छेन धर्म प्रचार करार जन्य जाच्छेन आमान नबीर पेछने पेछने आमान नबीर जमाता मौला आली शेर खुदा पेछन पेछन दिए हाঁটছেন আর চিন্তা করছেন আল্লাহ এমন প্রচন্ড রোদ দুধু মরুভূমির কণা আল্লাহ উত্তপ্ত বালি পাড়া দিতে পায়ের অবস্থা খবর হয়ে যাচ্ছে একটা ধুলিকণার পর্যন্ত প্রতিচ্ছবি দেখা যায় ছায়া দেখা যায় আমার নবীর ছায়া কই আমার নবীর ছায়া কই সুবহানাল্লাহ মাওলা আলী শের খুদা ওই দিন মনে মনে আমার নবীর পেছন পেছনে ইসলাম প্রচার করতে যাচ্ছেন আর চিন্তা করছেন আয় আল্লাহ সমগ্র বস্তুর ছায়া দেখা যায় আল্লাহ দুধ মরুভূমির বালিকণার পর্যন্ত ছায়া দেখা যায়
আল্লাহ আমার নবীর ছায়া কই, আমার নবীর ছায়া কই। এইভাবে মৌলা আলী মনে মনে কল্পনা জল্পনা করছেন। আর আমার নবী পেছন থেকে ফিরে জিজ্ঞাসা করেন, আলী রে তুমি কি মনে মনে কিছু বলছো? সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি মনে মনে চিন্তা করেছি সত্য, এখনো কিন্তু প্রকাশ করি নাই। কথা বলেন ঠিক কিনা? নবী গো, ওগো রাহমাতুল লিল আলামিন নবী, আমি আপনি নবীর পেছনে পেছনে যাচ্ছি আর মনে মনে চিন্তা করছি সত্য, এখনো কিন্তু ওপেন করি নাই। কি চিন্তা করেছি নবী আপনি জানলেন কিভাবে? সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি জানলেন কিভাবে? আমার নবী বলেন, এই আলী শুনো শুনো, তুমি আমি নবীকে এখনো চিনো নাই। কোন নবীর পেছনে তোমরা হাঁটো, কোন নবীর পেছনে তোমরা চলো জানো? বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বললে তো জানবো। আমার নবী বলেন, এই আমার সাহাবী আলী শুনো শুনো, ইন্নী আরা মা লা তারাউনা, ইন্নী আসমাউ মা লা তাসমাউন। আমার নবী বলেন, ওগো আলী শুনো শুনো, কোন নবীর পেছনে পেছনে তোমরা চলছো এখনো তোমরা বুঝো নাই, এখনো তোমরা বুঝো নাই। আমি নবীকে যেমন তেমন মনে করিও না, আমি নবীকে যাত্রার মতো মনে করিও না। ওগো আলী আমার পরিচয় নিয়ে নাও, আমার পরিচয়টুকু নিয়ে নাও। ইন্নী আরা, আমি নবীকে আমার আল্লাহ এমন দুটো চক্ষু দিয়েছেন, যেই চক্ষু দিয়ে, অন্তরের চক্ষু দিয়ে, ইন্নী আরা মা লা তারাউনা, আমি নবী যা দেখি, ওগো আমার সাহাবীরে শুনো শুনো, তোমরা কিন্তু তা দেখতে পাও না। আমার নবীর দেখার ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? আচ্ছা বাজি, আল্লাহ যদি আন নবীরে মোহাব্বত গড়িয়ে নেয়, দেখিবের ক্ষমতা দে, আর থেকে বাজি ফেট ধরার কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কি না? আমরা কেউ দিই নাই, দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? দেওয়ার ক্ষমতা আছে কিনা আল্লাহর? আরো বলেন না আছে কিনা? আমরা মার পেটের মধ্যে ছিলাম, কথা বলেন ঠিক কিনা? বাবা বুঝেন না কেন? মায়ের পেটের মধ্যে ছিলাম আমরা, ওটাকে বলা হয় আলামে রেহমি, পেটের জগৎ। ওই জগতের মধ্যে আমরা আজকে তো আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ টাকার অভাবী, আল্লাহ ঋণগ্রস্ত, আল্লাহ ঋণ থেকে তুমি আমাকে মুক্তি দাও, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ অসুস্থতার মধ্যে আছি, শিফা দাও। আল্লাহ কজ্জের মধ্যে আছি, মুক্তি দাও। আল্লাহ বিপদের মধ্যে রয়েছে, আসান দাও। আল্লাহর দরবারে ফরিয়াদ করি। মায়ের পেটে যখন ছিলাম আমাদের তো ফরিয়াদ করার ক্ষমতা ছিল না, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ মায়ের পেটে একজন সন্তানকে ফরিয়াদবিহীন খাবার দিয়েছেন কিনা? কথা বলেন বাবা, দিয়েছেন কিনা? माँ की पेट में बिन मंगे वो देता है, माँ की पेट में बिन मंगे वो देता है। सुभान अल्लाह। माँ की पेट में बिन मंगे वो देता है, माँ की पेट में बिन मंगे वो देता है, फिर भी बंदे नाशुक्री क्यों करता है, फिर भी बंदे नाशुक्री क्यों करता है। खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। सलातुनिया আমার বাবার ভাইয়েরা একটু গভীর মনোযোগ।
আমি কিছু একটু একটু টাচ করে করে কথা বলছি, হুজুর আসার সঙ্গে সঙ্গে যেন মাইক দিয়ে দিতে পারি। আমরা মায়ের পেটে ছিলাম, আল্লাহর কাছে ফরিয়াদ করি নাই, অ্যাপ্লিকেশন ব্যতীত আমার আল্লাহ রিজিক দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? ওই দিন আমার নবী মাওলা আলী শেরে খুদাকে বলছেন, আলী রে, কোন নবীর পেছনে হাঁটছো, একটু পরিচয়টুকু নিয়ে নাও। ইন্নি আরা মা লা তারাউনা, আমি নবী যা দেখি তোমরা তা কিন্তু দেখো না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আলী আরেকটু পরিচয় নাও। আবার নবী বলছেন, ইন্নি আসমাউ মা লা তাসমাউন, এই আমার সাহাবী শুনো শুনো, আমি নবী যা শুনি তোমরা কিন্তু তা শুনো না। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবী যা দেখে আমরা তা দেখি না, নবী যা শুনে আমরা তা শুনি না। সেই জন্য নবী যেহেতু যা দেখে আমরা তা দেখি না, নবী যা শুনে আমরা তা শুনি না, নবী যা পারে আমরা তা পারি না, সেহেতু আমার নবী কারো মতই না। সুবহানাল্লাহ। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, वो नबी हमारा। আমার বাবারা ভাইয়েরা গভীর মনোযোগ। আমার নবী মক্কাতুল মুআজ্জামা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করবেন। আমার নবী স্বইচ্ছায় যান নাই, আমার আল্লাহর আদেশ হয়েছে। আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করার সিদ্ধান্ত নিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবীর উপর কাফেরের কুফাররা এমন ভাবে নির্যাতন বাড়িয়ে দিল, আমার নবীর নবুয়তের অন্তর কষ্ট চলে আসলো। আমার আল্লাহ বলেন, নবী গো, দরকার নাই, আপনি এক কাজ করেন, আপনি রাসূল মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন। সুবহানাল্লাহ। আমার নবী যেই রাত্রে হিজরত করবেন, একটু গভীর মনোযোগ। আমার নবী একটা আবু জাহেলের সংসদ ভবন ছিল, আবু জাহেলের একটা পার্লামেন্ট ছিল। ওই পার্লামেন্টের নাম হচ্ছে দারুন নাদওয়া। ওই দারুন নাদওয়া নামক স্থানে প্রস্তাব পাশ হয়ে গেল, মুহাম্মদকে মারতেই হবে। যদি আমরা বাহিরে পাই বাহিরে কতল করব, যদি বাহিরে না পাই ঘরের ভিতরে ঢুকে কতল করব। চিৎকার দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। আর আওয়াজ দিয়ে বলি না নাউজুবিল্লাহ। একটু খেয়াল করবেন, আমার নবীর হুজরার বাইরে 40 তথা 70 জন কাফেরের কুফার দাঁড়িয়ে রইলেন। মুহাম্মদকে পাওয়ার সঙ্গে সঙ্গে কতল করতে হবে। চিৎকার দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। আমার নবী মাওলা আলী শেরে খুদাকে ডাকলেন, আইনাল আলী। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আলী গো, আমি আজ রাত্রে হিজরত করব। কাফেররা আমাকে মারার জন্য চিন্তা করছেন। অল্প কিছুক্ষণের মধ্যে আমি নবীকে যদি বাহিরে না পাই, কাফেররা ঘরের ভিতর এসে হামলা করবে। আলী, তুমি একটা কাজ করো, তুমি একটা কাজ করো। আজকে রাত্রে তুমি তোমার বিছানায় ঘুমাইও না, তুমি আমি নবীর বিছানার মধ্যে ঘুমিয়ে যাও। সুবহানাল্লাহ। আচ্ছা বাজি, এলে যদি আরারে যদি কেউ ডাকি হয়, ওবা আজিয়ে এই বিছানার উত্তি হাম লইবু, আয় চট্টগ্রামত তুন কক্সবাজার যাইর গুই একখানা বেড়াই বেল্লাই, আজিয়ে রাইতান তুই আর বিছানত ঘুমজ, কে কে রাজি হবেন বাবা? কথা বলেন, রাজি হবেন? আরো জোরে বলেন না হবেন? অনারা হবেন দবা। তুই মতাশিদে তুরুদ্দি মতিবা আরে কা সামলাই ধর, আজরাইল তো এখন আর হাসেন হই। কথা বলেন ঠিক কি না? আলী বল চিন্তা করছেন, আমার নবী কেমন প্রস্তাব দিলেন। আমার নবীর উপর কাফেরের কুফাররা হামলা করবে, আমার নবী এই কঠিন বিছানার মধ্যে
আমাকে শোয়াইয়ে যাচ্ছেন। আলীর মন অনেক কিছু নড়াচড়া করছেন। শুধু তাই নয়, আমার নবী বলছেন, আলী, আমাকে দুনিয়ার জমিনের মানুষ, আমাকে মক্কার মানুষ নবী হিসাবে না মানলেও আমাকে কিন্তু আল আমিন হিসাবে মানে। সুবহানাল্লাহ। আল আমিন মানে বিশ্বাসী, কথা বলেন না। আল আমিন মানে আমার নবীর কাছে শুধু মুসলমানের সম্পদ নয়, অনেক ইহুদি খ্রিস্টানের সম্পদ পর্যন্ত ওরা এসে আমার নবীর কাছে আমানত হিসাবে রাখতো। ওনারা বলতো, আমরা ওনাকে নবী হিসাবে মানতে পারি না, ঠিক আছে, কিন্তু আল আমিন তাতে কোনো সন্দেহ নাই। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আলী, ওরা আজকে আমি নবীর বিছানায় হামলা করবে, তুমি আমি নবীর বিছানায় ঘুমিয়ে যাবে, আর সকাল বেলায় আমি নবীর কাছে অনেক মানুষের আমানত রয়েছে, যার আমানত তুমি তার কাছে পৌঁছে দিয়ে তুমি আমি নবীর কাছে মদিনাতুল মুনাওয়ারায় চলে আসবেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী চলে গেলেন। লম্বা ঘটনা, আমি যেটা বোঝাতে চাচ্ছি একটু খেয়াল করবেন। আমার নবী হিজরত করে চলে গেলেন মদিনায়। কাফেরের কুফাররা আমার নবীর বিছানায় কতল করার জন্য আমার নবী মনে করে যখন ছুরি চালাচ্ছেন, দেখেন ওখানে নবী নাই, ওখানে হচ্ছে আলী। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। উনি কোন আলী? একটু পরিচয়টা জানবেন বাবা, কথা বলেন, জানবেন? আসমানের নিচে জমিনের উপরে এমন একজন ব্যক্তি পৃথিবীর ইতিহাসে যার জন্ম আল্লাহর ঘর খানায়ে কাবায়, যার ইন্তেকাল আল্লাহর ঘর মসজিদে, উনি হচ্ছেন মাওলা আলী শের খুদা। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় আর কোনো ব্যক্তি পাওয়া যাবে? আমার আপনার জন্ম হয়তো কোনো ক্লিনিকে হয়েছে, হয়তোবা মৃত্যুটা আল্লাহর ঘর মসজিদে হয়ে গেছে, কথা বলেন ঠিক কি না? আমার আপনার জন্ম হয়তো মসজিদে হয়েছে, মৃত্যুটা হাটে ঘাটে বাজারে হয়ে গেছে। আমার বাবার ভাইয়েরা, উনি সেই আলী যিনি একমাত্র আল্লাহর ঘর খানায়ে কাবার মধ্যে জন্ম লাভ করলেন, আর আল্লাহর ঘর মসজিদে জিনার ইন্তেকাল হয়ে গেলেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরে কাবা ঘরে জন্ম যার, মসজিদে যার ইন্তেকাল, এমন নজির আর কারণে তিনি এ গাইবে মিসাল। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোন আলী খানায়ে কাবায় জন্ম হওয়ার পরে আলী চক্ষু খুলে না। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। একজন সাহাবী গিয়ে আমার নবীর কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বংশে একটা প্রদীপ এসেছে, আপনার একজন ভাই এসেছে, আল্লাহর ঘর খানায়ে কাবায় জন্ম হয়েছে, নবী গো চক্ষু তো খুলে না। আমার নবী ওই দিন ওই সাহাবাকে বলছেন, এই আমার সাহাবী, শুনো শুনো, উনি যেমন তেমন ব্যক্তি আসেন নাই, উনি যেমন তেমন ব্যক্তি আসেন নাই, আসাই ওই আলী আমি নবীর লাঠি হয়ে এসেছেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী আলীর কাছে গেলেন, ঠোঁটের সঙ্গে ঠোঁট লাগিয়ে দিলেন, নাকের সঙ্গে নাক লাগিয়ে দিলেন, চোখের সঙ্গে চোখ লাগিয়ে দিলেন, কপালের সঙ্গে কপাল মুবারক লাগাতে দেরি, আলী চোখ খুলতে দেরি হয় না। সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আলীকে জিজ্ঞাসা করা হলো পরে, আলী, ওই দিন খানায়ে কাবায় তুমি এত সুন্দর আল্লাহর ঘর খানায়ে কাবায় জন্ম লাভ করে তুমি চক্ষু খুলো নাই কেন? আলী বলেন, দুনিয়ার পাগল, এই দুনিয়ার বেকুবরা, শুনো শুনো, আমি আলী কেন চক্ষু খুলি নাই জানো? আমি যখন দুনিয়ার জমিনে আসলাম,
সবাই বলা বলি করছে, আমি কান দিয়ে শুনছি আমি নাকি আল্লাহর ঘর কাবা শরীফের মধ্যে এসেছি। আর যখন এই কথা আমার কানের মধ্যে দৃষ্টিগোচর হয়ে গেল, আমি সিদ্ধান্ত নিলাম আমি আসলাম কাবায়, আর চোখ খুলে দেখবো কাবার কাবাকে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মুজাম্মিল মুদ্দাসির ইয়াসিন তাহা দর্শানে মুহাম্মদ ওয়া দুহা। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কাবার কাবা নবী নূরে খুদা, কাবার কাবা নবী নূরে খুদা, अब्दू को महबूब से मिलाने वाला सलातुनिया। আমার বাবারা ভাইয়েরা একটু গভীর মনোযোগ, ব্যাকরণের খেয়াল। হুজুর নয়ের কা হুজুর আইজার বাজে অল্প কিছুক্ষণের মধ্যে আসলে হুজুর আসার সঙ্গে সঙ্গে দিয়ে দিব। আমি চলে আসতে মনে হয় না কাছাকাছি, হুজুর একটু খেয়াল করবেন। আমার নবী একটু খেয়াল করবেন বাবা, আমার নবী আলীকে দায়িত্ব দিয়ে গেলেন, আলী আজকে এই বিছানায় ঘুমাবে। বাবা আপনারা আপনাদের বিবেক নামের আদালতকে প্রশ্ন করেন, এই বিছানা কি নিয়ামতের ছিল আলীর জন্য নাকি কিয়ামতের ছিল? কথা বলেন না, নিয়ামত নাকি কিয়ামত? কিয়ামত। কেন কিয়ামত? যদি নবীকে মারতে এসে যখন নবীকে না পাই ওদের খুবটা আরো বেড়ে যাবে, বাড়ার সঙ্গে সঙ্গে ওরা আলীর উপর কতল করবে। কথা বলেন ঠিক কি না আমার ভাইরা? কাফেরের কুফাররা প্রবেশ করলো, আলীকে দেখে ওরা অবাক। আলী মুহাম্মাদের বিছানায় তুমি কেন? বাজ অনারা কানে কে শোন না, এটা কি কিছু নয় তো আইলে অনারা খবর দিব। হুজুর আইলে ডাইরেক্ট স্টেজ তাই যাবে, অনারা কানে কে শোন। আলীকে কাফেরের কুফাররা জিজ্ঞাসা করলো, ওগো আলী মুহাম্মাদের বিছানায় তুমি কেন? এক্ষুনি আমরা তোমাকে মুহাম্মদ মনে করে কতল করে ফেলতাম। চিৎকার দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। মাওলা আলী শের খুদাম ওই দিন কাফেরের কুফারকে বলেন, এই কিলাবুন নার শুনো শুনো, ওগো জাহান্নামের কুত্তারা, তোমরা তো দুনিয়ার জন্য পাগল, আমরা হলাম মুস্তাফার প্রেমে পাগল। ওগো কিলাবুন নার জাহান্নামের কুত্তারা শুনো শুনো, আমার নবী যখন আমি নবীকে ওনার নবুয়তের বিছানার মধ্যে শুতে বলেছেন, তখন আমি চিন্তা করলাম, আয় আল্লাহ এই বিছানা কেমন বিছানা। আল্লাহ আমার নবী আমাকে শোয়ায়ে যাচ্ছেন, আমার নবী কি চিন্তা করছেন না ওই কাফেরের কুফাররা আমার নবীকে না পেয়ে আমি আলীর উপর আমার জানের উপর ওরা হামলা করবে। এই কল্পনা জল্পনা যখন আমি করছি, হঠাৎ করে আমার নবী বলেন, আলী শুনো শুনো, শুধু আমার বিছানায় ঘুমাবে তা নয়, ওগো আলী কাল সকাল বেলায় মানুষের কিছু আমানত তোমার হাতের মধ্যে আছে, ওই আমানতগুলো মানুষের আমানত মানুষকে পৌঁছে দিবে। আর পৌঁছে দিবে তাই নয়, এই আলী শুনো শুনো, পরবর্তীতে তুমি মক্কা ছেড়ে আমি নবীর প্রেমে মদিনায় চলে আসবে। ও কিলাবুন নার জাহান্নামের কুত্তারা শুনো শুনো, ও কাফিরের কুফাররা শুনো শুনো, একদিকে আমার নবী গ্রান্টেড দিয়েছেন আমি নবীর নবুয়তের বিছানায় ঘুমাবো, অন্য দিক দিয়ে আমার নবী বলেন, আলী রে আজরাইলের বাপের ক্ষমতা নাই তোমাকে মারার জন্য, কারণ আমি নবী মুস্তাফা বলেছি, আমার আল্লাহ দলিল করেছেন। সুবহানাল্লাহ। আমার আলী বলেন, আমার নবী যেহেতু বলেছেন আমি সকাল বেলায় ঘুম থেকে উঠবো, আর একটা সেকেন্ডের জন্য
এ বাহাম আমার অন্তরে রাখি নাই, সন্দেহ আমার অন্তরে রাখি নাই। কি মানি কাফেরের কুফাররা আমি আলীকে মারতে পারবে না। আমি আলী সকাল বেলায় ঘুম থেকে উঠবো সত্য, মানুষের আমানত, মানুষকে যতক্ষণ বুঝাইয়ে দিব না, যতক্ষণ মক্কা ছেড়ে আমি মদিনায় যাব না, ততক্ষণ পর্যন্ত আজরাইলের বাপের ক্ষমতা নাই আমি আলীর জান নিয়ে যাবে। আমার বাবারা ভাইয়েরা, বলতে চেয়েছিলাম আমার নবী আলীকে বিছানার মধ্যে শোয়েছেন। আমার নবী জানেন কি জানেন না কাফেরের কুফাররা আলীকে মারতে পারবে না? কথা বলেন ঠিক কি না? ওই বলেছিলাম নবী, নবী কাকে বলা হয়? অদৃশ্যের সংবাদ দেনে वाला, যাহা উনি হচ্ছে নবী মুস্তাফা। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা হরে নবীনা। আমার বাবারা ভাইয়েরা গভীর মনোযোগ। বলতে চেয়েছিলাম একদল মানুষ আছে দুনিয়ার জমিনে যারা নবীকে মোহাব্বত করবে, আরেক দল মানুষ আছে যারা নবীকে মোহাব্বত করবে। কথা বলেন বাবা, করবে। আপনারা কি রাগ হচ্ছেন বাবা? কথা বলেন, রাগ হচ্ছেন? ওনারা হয়তো কিন্তু মুস্কান দিব আন্তাজ্য মৌলাইশা হতো না এনে বইতে কি বাজু উজুর আইত আর আল আমরু ফাওকাল আদব, উস্তাদদের আদেশ রক্ষা করা ওঠাও হচ্ছে আদব। কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? হুজুরদের আদেশ হয়েছে, এই জন্য কিছুক্ষণ সময় বসেছি। বড় ভাই আল্লামা মুকাররম বাড়ি হুজুর কেবলা আসার সঙ্গে সঙ্গে হুজুরকে মাইক দিয়ে দিব। বাবা আর কিছুক্ষণ সময় একটু ধৈর্য ধরে বসুন। একদল মানুষ নবীকে মোহাব্বত করছে, আরেক দল মানুষ নবীর বিরোধিতা করছে। চিন্তা করলাম কারণটা কি? হায় আল্লাহ, আমিও যেমন নবীর উম্মত, ওই ব্যক্তি উনিও তো আমার নবীর উম্মত। কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? আমার নবী যেইভাবে 63 বছর আমি উম্মতের জন্য কেঁদেছে, ওই 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 ব্যক্তির জন্য তো আমার নবী কেঁদেছে। কিন্তু আজ আমরা নবীর পাগল হয়েছি, আমরা নবীর দেওয়ানা হয়েছি। কোন করে শীতকে উপেক্ষা করে নবীর মেহফিলে বসে রয়েছি কেন? আল্লাহ 70 বছর হায়াত তো পাবো না, আল্লাহ 150 বছর হায়াত তো পাবো না, আল্লাহ 100 বছর হায়াত পাবো না, 40, 20, 30-এর মধ্যে সমাপ্ত। আল্লাহ এই অল্প দিনের হায়াত দিয়ে আর দুনিয়াও মাজরাতুল আখিরা, অল্প দিনের দুনিয়া দিয়ে, অল্প দিনের হায়াত দিয়ে চিরস্থায়ী জান্নাতকে ক্রয় করতে হবে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য আমরা নবীর মেহফিলে বসেছি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বলতে চেয়েছিলাম একদল মানুষ আমার নবীকে মোহাব্বত করছেন, অন্য দিক দিয়ে আরেক দল মানুষ নবীর বিরোধিতা করছেন। কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলতে হবে বাবা ঠিক কি না? আমি যদি ভুল বলি আপনারা আমাকে একটু সংশোধন করে দিবেন। আমাদের এখনো শিকার বয়স, ছাত্র মানুষ, হুজুররা আছেন, ভুল হলে ওনার রেহনুমা করবেন। বাবা একটু খেয়াল করবেন। আমি অনেক চিন্তা করলাম, আমরা একদল মানুষ নবীর দেওয়ানা হয়ে গেলাম, আরেকজন মানুষ আরেক দল নবীর বিরোধিতা করছি কেন? হঠাৎ আমার নবীর একখানা হাদিস শরীফ দৃষ্টিগোচর হয়ে গেল। আল্লাহর নবী বলেন, আল আরাহু জুনুদুম মুজান্নাদা ফামা তারাফ মিনহা ইতালাফা ওয়া মা তানাকার মিনহা ইখতালাফা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, গভীর মনোযোগ, আমার নবীর হাদিস। আল্লাহর নবী বলছেন 1500 বছর পড়বে আমার নবী, আপনার নবী जन्नत देने वाला नबी, जहन्नम से बचाने वाला नबी, नबीদের নবী বলেন, এই আমি নবীর উম্মত শুনো শুনো,
আমরা যেই জগতের মধ্যে আছি এই জগৎটা বলা হয় আলামুদ দুনিয়া, দুনিয়ার জগৎ। ওখান থেকে আলামে বারজাখ, কবরের জগৎ। আমরা দুনিয়ার জগতের পূর্বে আলামে রহমি, পেটের জগৎ। ওঠার আগে আমরা সবাই আলামে আরওয়ার মধ্যে ছিলাম, রূহের জগতের মধ্যে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ওগো আমি নবীর উম্মত শুনো শুনো, আমরা সমস্ত মানবাত্মা ওই আলামে আরওয়ার মধ্যে ছিলে। সমস্ত মানবাত্মা আলামে আরওয়ার মধ্যে ছিলে। কেমন ভাবে ছিলে? জুনুদুম মুজান্নাদা, একসাথে মৌমাছির মৌচাকে। মৌমাছি যেমন একসাথে দলবদ্ধভাবে থাকে, ওই আলামে আরওয়ার মধ্যে এই আমি নবীর উম্মত শুনো শুনো। আচ্ছা ঠিক আছে, সবাই বলি না মারহাবা, আর জোরে বলি না মারহাবা। আজকের মজলিসের মধ্যমণি নয়নমণি অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে তশরিফ আনছেন। চিৎকার দিয়ে বলি না মারহাবা, আর জোরে বলি না মারহাবা। শেষ বাজে আদায়িত্ব হুজুর আয়ন বর, হুজুরের মাইকদন বর আদায়িত্ব আসিল। আসলে আজকে আমার মাহফিল ছিল ওয়ারলেস, চিনেন আপনারা? ওয়ারলেস ঝাউতলা ডিজেল কলোনি একটা বিশাল মাঠ আছে, ওই মাঠে আজকে আমার মাহফিল ছিল, ওখানে প্রোগ্রাম ছিল। প্রশাসনিক কিছু কারণে ওই এলাকার 5টা মাহফিল আজকে ক্যান্সেল হয়েছে। আগামী 23 তারিখ, আগামী 23শে ডিসেম্বর আজকের মাহফিলটার শিডিউল ওই দিন নিয়ে গেছে। এই জন্য আমার বড় ভাইয়ের সঙ্গে আসলাম, সাথে সাথে আপনাদের সাথে দেখা হয়ে গেল। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আজকের এই কিছুক্ষণের মহব্বতটুকু কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানিয়ে দিক। চিৎকার দিয়ে বলেন না আমিন। শেষ আমার নবীর হাদিস খেয়াল করবেন। আল্লাহর নবী বলেন, আল আরওয়াহু জুনুদুম মুজান্নাদা। এ আমি নবীর উম্মত শুনো শুনো, আলামে আরওয়া একটা রূহের জগৎ আছে। ওই আলামে আরওয়ার মধ্যে সমস্ত মানবাত্মা একসাথে দলবদ্ধভাবে ছিলাম, একত্রিত ছিলাম। ফামা তাআরাফা, যে আত্মার সঙ্গে যে আত্মার দেখা হয়েছে, গভীর মনোযোগ, যে আত্মার সঙ্গে যে আত্মার দেখা হয়েছে, এই তালাফা। আল্লাহর নবী বলেন, এই আমি নবীর উম্মত জেনে রাখো, এই তালাফা তাদের মধ্যে মুহাব্বতের বন্ধন সৃষ্টি হয়েছে। আমার নবী বলেন, উম্মত রে আমার শুনো শুনো, ওই আলামে আরওয়ার মধ্যে যখন যে আত্মার সঙ্গে যে আত্মার দেখা হয়েছে, এই তালাফা তাদের মধ্যে মুহাব্বতের বন্ধন সৃষ্টি হয়েছে। ওই মুহাব্বত আলামে আরওয়া পর্যন্ত সীমাবদ্ধ নয়। তারা দুনিয়ার জমিনে এসে যে আত্মার সঙ্গে যে আত্মার দেখা হয়েছে, যেমনি ওখানে মুহাব্বত হয়েছে, ঠিক তেমনি ভাবে দুনিয়ার জমিনে মুহাব্বতের বন্ধন হয়ে যাবে। কেন? যেহেতু আলামে আরওয়ার মধ্যে দেখা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? জবান লড়ে বলেন বাবা ঠিক কিনা? দেখেন নবীর হাদিস, আমরা আজকে নবীকে দেখছি না। সাহাবায়ে কেরাম নবীকে দেখে কালমা পড়েছেন, নবীর চেহারায় আনোয়ার দেখে ঈমান এনেছেন। আজ আমরা নবীকে দেখছি না, না দেখে ঈমান এনেছি। আমার বাবারা, মন খারাপ করার কিছু নেই। আমার নবী মুস্তাফা বলেন, উম্মত রে আমার শুনো শুনো, দুনিয়ার জমিনে দেখা না হলে কি হবে, আলামে আরওয়ার মধ্যে তোরা উম্মতের সঙ্গে আমি নবীর মুস্তাফার দেখা হয়েছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। যেহেতু নবীর সঙ্গে আলামে আরওয়ার মধ্যে আমাদের সাথে আপনাদের সঙ্গে দেখা হয়েছে, এই জন্য দুনিয়ার জমিনে আমরা নবীর দেওয়ানা হয়েছি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বলছেন কে? নবী মুস্তাফা। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, উম্মত যে আত্মার সঙ্গে যে আত্মার দেখা হয়েছে, এই তালাফা
তাদের মধ্যে মুহাব্বতের বন্ধন সৃষ্টি হয়ে গেছে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, উম্মত রে আমার শুনো শুনো, ওয়ামা তানাকারা মিনহা ইখতালাফা, ওই আলমে আরওয়ার মধ্যে যে আত্মার সঙ্গে যে আত্মার দেখা হয় নাই, ইখতালাফা, তারা দুনিয়ার জমিনে এসে একে অপরের শত্রু হবে। কি হবে বাবা? আরো জোরে বলেন না, কি হবে? যারা আলমে আরওয়ার মধ্যে যে আত্মার সঙ্গে যে আত্মার দেখা হয়েছে, আমার নবী বলেন ইতালাফা, তাদের মধ্যে মুহাব্বত হয়ে গেছে। শুধু ওই মুহাব্বত আলমে আরওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, উম্মতরে আমার শুনো শুনো, দুনিয়ার জমিনে এসেও ওই ব্যক্তি একে অপরের বন্ধু হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, ওয়ামা তানাকারা মিনহা ইখতালাফা, উম্মত আমার শুনো শুনো, ওই আলমে আরওয়ার মধ্যে যে আত্মার সঙ্গে যে আত্মার দেখা হয় নাই, ইখতালাফা, তাদের মধ্যে গরমিল আছে। তারা দুনিয়ার জমিনে একে অপরের বন্ধু হতে পারবে না, তারা একে অপরের দুশ্মন হবে। চিৎকার দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। আমরা নবীর জন্য পাগল কিনা বাবা? শেষ কথা বলেন, নবীর জন্য পাগল কিনা? আরো জোরে বলেন না, নবীর জন্য পাগল কিনা? কেন পাগল হব না? কান্দেন নবী মদিনায় শুধু উম্মতের মায়ায়, নবী কান্দেন মদিনায় শুধু উম্মতের মায়ায়, কান্দেন নবী মদিনায় শুধু। দুরূদ পড়ে সবাই নবীকে সালাম জানায়, নবী কান্দেন মদিনায় শুধু উম্মতের মায়ায়, কান্দেন নবী মদিনায় শুধু। কোথায় কাঁদছেন বাবা? মদিনায় বলেন না, কোথায় কাঁদছেন? তো মদিনা থান দিলে ইবে কি যেতা না মরা? কথা বলেন না বাবা। তু জিন্দা হে বল্লা, তু জিন্দা হে বল্লা, সুবহানাল্লাহ। তু জিন্দা হে বল্লা, তু জিন্দা হে বল্লা, मेरे चश्म आलम से चुप जाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने, मेरा दिल भी चमका दे चमकाने वा। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আয় আল্লাহ, আয় আল্লাহ, আজকে আপনারা নবীর জন্য এমন দিওয়ানা। আফসোস, আজকে আপনাদেরকে দেখে একটা কথা মনে পড়ে যাচ্ছে, হুসনে ইউসুফ পেকাঠি মিসর মে আনগস্ত জানা, ওই দিন আমার নবীর, ওই দিন ইউসুফ নবীর সৌন্দর্য দেখে মিশরের মহিলারা আপেল কাটতে গিয়ে আঙ্গুল কেটেছে। খোদা কি কসম, আপনারা আমার নবীর এমন আশিক না জানি নবী মুস্তাফাকে দেখার জন্য নিজের জান কুরবান করে দিবেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মাহফিল কমিটির ভাইকে জিজ্ঞাসা করেন, ভাই আজকে এত টাকা নবীর প্রেমে বিলান করে দিলেন, এত টাকা নবীর প্রেমে খরচ করলেন, লাইটিং করলেন, প্যান্ডেলিং করলেন, আর কি মনে চাই? মাহফিল কমিটির ভাইয়েরা বলবেন, হুজুর কেমন মনে চাই একটু শুনবেন। বলি বাবা বলেন না। বলে ওই আল্লাহ যে আসমান সাজিয়েছেন, ওই আসমানের মধ্যে ঝিকিমিকি ঝিকিমিকি তারকা রয়েছেন, ওই তারকাগুলো আমার আল্লাহর। আমার আল্লাহ যদি কোনো মাহফিল কমিটিকে আমার নবীর মাহফিল সাজানোর জন্য আসমানের তারকা ভাড়া দিত, খোদা কি কসম আল্লাহর কাছে আসমানের তারকা আনে আমার নবী মুস্তাফার মাহফিল সাজাতাম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আছে কিনা বাবা? আরো জোরে বলেন না, আছে কিনা? আল্লাহ পাক আমাদের মাহফিল কমিটির প্রত্যেক ভাইকে কবুল করে নিক। সবাই বলি না আমিন।
আল্লাহ ভাইদের অক্লান্ত পরিশ্রম, যারা 1 টাকা থেকে 1 লক্ষ টাকা দিয়েছেন, এক একটি টাকার বিনিময়ে আল্লাহ কোটি কোটি টাকার বরকত দান করে দিক। সবাই বলি না আমিন, আরো জোরে বলি না আমিন। আমার বাবারা ভাইয়েরা, বলতে চেয়েছিলাম আমার নবী বলেন উম্মত, ওই আলামে আরওয়ার মধ্যে যে আত্মার সঙ্গে যে আত্মার দেখা হয়েছে, এই তালাফা মোহাব্বত ওখান থেকে হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওইখান থেকে যেহেতু মোহাব্বত, দুনিয়ার জমিন এসে দেওয়ানা হয়ে যাবে। আজকে আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম, একদল নবীর পক্ষে, একদল নবীর বিপক্ষে। এক পক্ষের লোক নবী মুস্তাফাকে মোহাব্বত করে, আর এক পক্ষের লোক নবীর দোষ খায়, রক্তে মাংসে গড়া, দুষে গুণে ভরা 10 জনের মতো একজন বড় ভাইয়ের মতো বলে আমার নবীর ত্রুটি খুঁজে আমার বাবারা চিন্তা করলাম, ওর মাঝে যে 2টা চোখ রয়েছে, আমার মাঝে রয়েছে, আমার মাঝে যে এরকম একটি নাক, ওর মাঝে একটি নাক, আমার মাঝে যে এরকম 2টি হাত, ওর মাঝে একটি হাত। আমরা খুঁজলে শুধু নবীর শান ও আজমত খুঁজি, আমরা খুঁজলে শুধু নবীর মহব্বত খুঁজি, ওরা নবীর দোষ খুঁজে কেন? বলে বাবা সেটা আমাদের দোষ না, যেহেতু নবী মুস্তাফার সঙ্গে আলমে আরওয়ার মধ্যে আমাদের দেখা হয় নাই, এই জন্য নবী মুস্তাফার শত্রু দুনিয়ার জমিনে ওলাম। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা আমার ভাইরা? আর যারা আলমে আরওয়ার মধ্যে নবী মুস্তাফার সঙ্গে দেখা হয়েছে, তারা দুনিয়ার জমিনে এসে নবীর দেওয়ানা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেমন দেওয়ানা একটু খেয়াল করেন। হুজুর চলে আসছে মনে হয়, একটু খেয়াল করেন। আমার নবী, বাবা কথা বলবেন না, এটা নবীর মাহফিল, একটা আদব রয়েছে, একটু খেয়াল করেন। আমার নবী মসজিদে নববীর মধ্যে একটা গাছ আছে, যেটার সঙ্গে নবীর নবুয়াতের পিঠ মুবারক লাগিয়ে আমার নবী খুতবা দিতেন। সুবহানাল্লাহ। ওটা জীবিত নয়, ওটা হচ্ছে মৃত। ওটা হচ্ছে মৃত খেজুর গাছ, মরা একটা খেজুর গাছ, যেটার সঙ্গে আমার নবীর নবুয়াতের পিঠ মুবারক লাগিয়ে তখন মিম্বার তৈরি হয় নাই, আমার নবী ওই গাছের সঙ্গে লাগিয়ে খুতবা দিতেন। হাদিসে পাকের মধ্যে ওই গাছটার নাম বলা হয়েছে উস্তুনায়ে হান্নানা। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মরা খেজুর গাছ, নবীর পিঠ মুবারক লাগছেন, আর মরা খেজুর গাছ আস্তে 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 নবী থেকে খুশবু নিচ্ছেন। সুবহানাল্লাহ। একদিন একজন সাহাবে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি নবীর নবুয়াতের পিঠ মুবারক এই মরা খেজুর গাছের সঙ্গে লাগিয়ে আপনি খুতবা দেন। আমি সাহাবার অন্তরটা ফেটে যায়। নবী গো, আপনি তো ওই নবী, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহ আপনি নবীকে দান করেন, আর আপনি নবী জগতের মানুষের কাছে বন্টন করেন। সুবহানাল্লাহ। নবী গো, কিসের অভাব আপনি? একবার বললে উহুদ পাহাড় স্বর্ণের পাহাড় হয়ে আপনি নবীর পেছনে পেছনে ঘুরবে। আমি সাহাবার সহ্য হচ্ছে না। নবী একটু বলেন না, আপনি যদি ইজাজত দেন, অনুমতি দেন, আপনার জন্য একখানা মিম্বার আমি তৈরি করব। সুবহানাল্লাহ। ওই সাহাবা আসলেন আমার নবীকে মিম্বার হাদিয়া দেওয়ার জন্য। হাদিয়া দেওয়া কি বাবা? মাতন না হাদিয়া দন্নান কি? আরো জোরে বলেন হাদিয়া দেওয়া কি? আর দেশতিয়া কিছু মানুষ আছে তো বাজি, লইবের সময় সুন্নত ঠিক আছে, দিবের সময় মিন্নত। কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? এমন কিছু সুবিধাবাজি মদ্দাজিল্লুহুল আলী আছেন, যারা সহজ গুলাকে সুন্নত মনে করে, কঠিন গুলাকে মিন্নত মনে করে। কথা বলেন ঠিক কি না? অনেক মানুষ আছে নবীর সুন্নাত গুলো জানে না, আবার অনেক মানুষ আছে কষ্ট হবে জানেও, জানার পরেও মানে না। কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলে ইয়ো জীবনে কখনো তা মানো কি?
জানলে জীবনে কখনো তা মানো কি সালাতুনিয়া আমার নবীর দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমার মনে চাই আপনি নবীর জন্য একখানা মিম্বার তৈরি করব, নবী গো একটু ইজাজত দেন না। আমার নবীর কাছে আসলেন, আমার নবী তাবাসসুম মুস্কে হেসে দিয়ে বলেন, যাও যাও ইজাজত দিয়ে দিলাম, তুমি মিম্বার তৈরি করো। সুবহানাল্লাহ। আমার নবীর ইজাজত পেয়ে ওই সাহাবা খুব খুশি, প্রচন্ড খুশি। আল্লাহর নবী ইজাজত দিয়েছেন, আল্লাহর নবী ইজাজত দিয়েছেন। হুজুর আসছে, আল্লাহর নবী ইজাজত দিয়েছেন, প্রচন্ড খুশি। আমার নবী আমার দেওয়া ওই মিম্বারের মধ্যে বসে বসে খুতবা দিবেন, আর আমি সাহাবী দেখে দেখে অন্তরটাকে জুড়াইয়ে নেব। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই সাহাবা কথা মোতাবেক মিম্বার তৈরি করে নিয়ে আনলেন। আমার নবী একদিন মিম্বার, ওই নতুন মিম্বার উদ্বোধন করার জন্য আমার নবীর কদম মুবারক বাড়াচ্ছেন। হঠাৎ করে দেখা যায় মসজিদে নববীর চারপাশ থেকে হাউ মাউ করে মাসুম বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওই দিন মিম্বারে ওঠার প্রারম্ভে যখন আমার নবীর কদম মুবারক মিম্বারের মধ্যে রাখবেন, হঠাৎ করে দেখা যায় মসজিদে নববীর চারপাশ থেকে মাসুম বাচ্চার মতো কান্নার আওয়াজ আসে। কেউ এদিক তাকায়, এই আওয়াজ কোত্থেকে আসে, কেউ ওই দিক তাকায়, এই আওয়াজ কোত্থেকে আসে। আমার নবী বুঝে গেলেন এটা আর কেউ কাঁদছে না, এটা একমাত্র আমি নবীর পাগল, আমি নবীর দিওয়ানা, আমি নবীর আশিক উস্তুনায়ে হান্নানা কান্না করেছে। বাবা উস্তুনায়ে হান্নানা যেটা আসিল না মরাসিল মাতন না বাবা, যেটা আসিল না মরাসিল। একটু আওয়াজ করেন, জীবিত ছিল না মৃত ছিল? নবীর সঙ্গে বাসলে মরা কেষ্ট জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলেন, এই আমি নবীর উম্মত শুনো শুনো, উতিতু খামসা, আমার আল্লাহ আমি নবীকে স্পেশাল 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 পাঁচটা নিয়ামত দিয়েছেন। লাম ইউতাহুন্না আহাদুন মিন ক্বাবলি। ও আমি নবীর উম্মত শুনো শুনো, যেই নিয়ামত আমি নবী ছাড়া আমার আল্লাহ কোন নবীকে দান করেন নাই। যেহেতু কোন নবীকে দান করেন নাই, সেহেতু আমার নবীকে আমার আল্লাহ কোন নবীর মতো বানান নাই। সুবহানাল্লাহ। আমার নবী দেখলেন আমার নবীর পাগল, আমার নবীর দিওয়ানা উস্তুনায়ে হান্নানা কাঁদছেন। আল্লাহর নবী উস্তুনায়ে হান্নানার সামনে গেলেন। এই উস্তুনায়ে হান্নানা, তুমি কাঁদছো কেন? বাবা এই বাঁশ গাছকে যদি আমি আপনি প্রশ্ন করি, একদিন নয় দুই দিন নয়, কিয়ামত পর্যন্ত প্রশ্ন করতে থাকবো, খোদার কসম জীবনে কোনোদিন জবাব দিবে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী জিজ্ঞাসা করছেন, এই উস্তুনায়ে হান্নানা তুমি কাঁদছো কেন? মাসুম বাচ্চার মতো কেন কাঁদছো? তোমার কান্নার আওয়াজ আমি নবীর নবুয়াতের অন্তরকে চূর্ণ বিচূর্ণ করেছে। এবার আমার নবী প্রশ্ন করতে দেরি, উস্তুনায়ে হান্নানা মানুষের মতো জবাব দিতে দেরি হয় না। সুবহানাল্লাহ। উস্তুনায়ে হান্নানা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী শুনেন শুনেন, আমি মরা খেজুর গাছ ছিলাম, আমার মাঝে রূহ ছিল না। আপনি নবীর পিঠ মুবারক যখন আমি মরা খেজুরের গাছ উস্তুনায়ে হান্নানার সঙ্গে লাগিয়ে খুতবা দিচ্ছেন, একদিন দুই দিন তিন দিন এইভাবে আপনি নবীর খুশবু পেতে পেতে আমি ইয়া রাসূলুল্লাহ
আমার মাঝে আপনি নবীর প্রতি মোহাব্বত আসলো, শুধু মোহাব্বত আসলো তাই নয়, ওগো আল্লাহর নবী আমি উস্তুনায়ে হান্নানা মানুষের মতো কথা বলা শুরু করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ আমি কাদার কারণ শুনবেন। আমার নবী বলেন উস্তুনায়ে হান্নানা রে একটু বলো না কেন কাঁদছো? বলে নবী গো আমার শুনুন শুনুন, আমি দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী, দুনিয়ার কোন রাষ্ট্রপতি, দুনিয়ার কোন মেম্বার, মিনিস্টার, চেয়ারম্যানের জন্য কাঁদছি না। আমি আখিরি নবীর উম্মত, দোনো জাহানের বাদশা নবী, রাহমাতুল লিল আলামিন নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে পড়ে ইয়া রাসূলুল্লাহ আমি কান্না করছি। বলেন উস্তুনায়ে হান্নানা কান্নার কারণ কি? বলে নবী গো আপনি যখন আপনার পিঠ মুবারক আমি উস্তুনায়ে হান্নানার সঙ্গে লাগিয়ে খুতবা দিতেন, দিতে দিতে আপনি নবীর প্রতি মোহাব্বত চলে এসেছে। আজ যখন আপনি নতুন মিম্বারে উঠছেন, আপনি নবীর বিচ্ছেদে আমি উস্তুনায়ে হান্নানা কান্না করেছি। সুবহানাল্লাহ। আজীব মামলা, আজীব আজীব। আমার নবী ওই দিন উস্তুনায়ে হান্নানাকে কি বলেছেন শুনবেন বাবা? কথা বলেন না শুনবেন? আমার নবী বলেন এই উস্তুনায়ে হান্নানা তুমি কি দুনিয়া চাও নাকি আখিরাত চাও? সুবহানাল্লাহ। এলে যদি আনারে কেউ প্রশ্ন করে এই স্বর্ণের বুঁদা, এই টিয়ার বুঁদা, এই দুয়ো সস নাকি আখিরাত সস, এদের অন্তত পক্ষে ১০০ মধ্যে ৯০ জন টিয়া এবং স্বর্ণের মধ্যে বিক্রি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা আমার ভাই? ওই দিন উস্তুনায়ে হান্নানা কি জবাব দিয়েছেন একটু খেয়াল করেন বাবা। কেন নবীর জন্য পাগল হবেন না? উস্তুনায়ে হান্নানা বলছেন, আমার নবী প্রশ্ন করলেন ওগো উস্তুনায়ে হান্নানা তুমি কি দুনিয়া চাও নাকি আখিরাত চাও? উস্তুনায়ে হান্নানা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চাওয়ার যদি থাকে দুনিয়া চেয়ে লাভ কি? মাতাউদ দুনিয়া কলিল, দুনিয়ার সামগ্রী অল্প, দুনিয়ার চাকচম্য অল্প, দুনিয়ার প্রেমে পড়ে লাভ নেই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? অল্প দিনের হায়াত দিয়ে কোটি বছরের জান্নাত ক্রয় করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা ভাইয়েরা একটু খেয়াল করেন। উস্তুনায়ে হান্নানা বলেন ইয়া রাসূলুল্লাহ চাওয়ার যদি থাকে দুনিয়া চেয়ে লাভ কি? মাতাউদ দুনিয়া কলিল, দুনিয়ার সামগ্রী তো অল্প, দুনিয়ার চাকচম্য অল্প। নবী গো দুনিয়া চাই না আখিরাত চাই। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আজ অথচ আমরা সেই নবীর উম্মত দাবি করি, আজ অথচ আমরা সেই নবীর আশিক দাবি করি, কিন্তু বাবা আখিরাতের কোনো খবর নাই, দুনিয়া নিয়ে আমরা পড়ে রয়েছি। কথা বলেন ঠিক কিনা? যদি বলেন হুজুর দুনিয়া পড়ে রইলাম কিভাবে বুঝলেন? আমার বাবারা ভাইয়েরা আপনার চিন্তা, আপনার চেতনা সারাদিন কিভাবে আমার একটা বিল্ডিং হয়েছে আরেকটা বিল্ডিং কিভাবে করব, আমার একটা গাড়ি হয়েছে আরেকটা গাড়ি কিভাবে জুড়াবো, এই হলো আমার আপনার চিন্তা। আর উস্তুনায়ে হান্নানা মরা খেজুর খেষ্ট জবাব দেন নবী গো দুনিয়া চেয়ে লাভ নাই, দুনিয়া চেয়ে লাভ নাই, এই দুনিয়া তো সাময়িক। কারণ যাদের জন্য আমি আজকে রাতকে রাত বলছি না, দিনকে দিন বলছি না, ফোন করার সঙ্গে সঙ্গে বন্ধুর প্রেমে বের হয়ে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজ যাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য আমার নবীর মাহফিল ত্যাগ দিয়ে দিলাম, বন্ধু
শুধু তুই বন্ধুকে সময় দেওয়ার জন্য তুমি যেন সঙ্গীবিহীন হয়ে না যাও। সেই দিন, যেই দিন আপনার নিঃশ্বাস চলে যাবে, সেই বন্ধু কিন্তু আপনার সঙ্গে কবরে যাবে না। কথা বলে ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? যারা তোরে ননাই ডাকি, মানিক ডাকি, জাদু ডাকি, বুকতে রাই বুখার, ওরে খন্দা খুদালে লাইনে তারা করিব খবর। কথা বলেন। আর অনের এই এলাকার বাসিন্দা যারা ইতারার খবর করিবেলা কি কক্সবাজার তোর মানুষ আইব না বাজি? কথা বলেন, আসবে? হুজুর আসছে, নারাই দিতে থাকেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত।